এটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আজকে একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে আমার সঙ্গে রোদের মতো উজ্জ্বল চকচকে একজন মানুষ, সাদা পরে আজকে একদম হোয়াইট রেডিয়েটস পজিটিভিটি একদম। আর সেই পজিটিভিটি নিয়েই আমরা আজকে ইন্টারভিউ শুরু করছি। আমাদের সঙ্গে স্বস্তিকা দত্ত রয়েছেন। নমস্কার। একদম, কেমন আছো স্বস্তিকা? ভালো আছি, তুমি কেমন আছো? দিব্য আছে। আর আজকে তোমার সঙ্গে দেখা হবে সেজন্য সকাল থেকে মনটা, কালকে রাত থেকেই মনটা বেশ ফুরফুরে। কতদিন পর আজকে স্বস্তিকার সঙ্গে দেখা হবে, একটু গল্প হবে, আড্ডা হবে। থ্যাংক ইউ সো মাচ। ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে একেবারে। তো বলো, সেটা জার্নিটা সবার আগে জানবো। ভানুপ্রিয়া ভূতের হোটেল ইটসেলফ, আমি দর্শকদের বলি প্রথমেই যে নতুন বছরে আমরা নতুন একটা চমক নিয়ে আসছি। উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে, আমাদের তরফ থেকে আমরা একটা একদম নতুন জনরার ছবি উপহার দিতে চলেছি দর্শক বন্ধুদের। উইন্ডোজে আমার মনে হয় এরকম জনরার ছবি আগে কখনো আমরা দেখিনি, দর্শক হিসেবে আমরা কখনো দেখিনি। আমরা সবসময় বলি মানে দর্শকরা প্লাস আমাদের ইন্ডাস্ট্রির যারা কলা কুশলীরা রয়েছেন, প্রযোজনা সংস্থাগুলো রয়েছেন, তারা সবাই জানেন যে উইন্ডোজ এক ধাঁচের ছবি করেন। কিন্তু ভানুপ্রিয়া ভূতের হোটেল সেই ধাঁচ থেকে বেরোনোর বোধহয় প্রথম মানে প্রতিক্রিয়া। এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করা, যেটা নিয়ে বহুদিন ধরে অরিত্র মুখোপাধ্যায়, জিনিয়া সেন, গোধূলি, এরা প্রত্যেকেই পড়াশোনা করেছেন, এরা প্রত্যেকেই লেখালেখি করেছেন। এবং এটা একটা এক মাসের স্টাডির জার্নি নয়, এটা প্রায় আমার মনে হয় এই ছবিটা অনেক আগে হওয়া কথা ছিল। তো সেখান থেকে স্টাডি করতে করতে করতে, কারণ এই সাবজেক্টটা হচ্ছে হরর কমেডি। হরর কমেডিটা ভীষণ একটা, হরর কমেডি জনরাটা না একটা সুতোয় দাঁড়িয়ে থাকে, জানো তো, যে এক্সেস হয়ে গেলে সেটা ছ্যাবলামি হয়ে যায়, আর কম হয়ে গেলে সেটা জোর করে হাসানো হয়ে যায় বা জোর করে ভয় দেখানো হয়ে যায়। আমরা হলিউডেও অনেক ক্লাসিক্স ছবি দেখেছি হরর কমেডিতে, আমরা সাউথেও হরর কমেডিতে অনেক ছবি অ্যাডাপ্টেশন দেখেছি, হলিউডের অনেক ছবির অ্যাডাপ্টেশন সাউথে আমরা দেখেছি। কিন্তু আমার মনে হয় হরর কমেডি আমরা বাংলাতেও দেখেছি, আগেও আমরা হরর কমেডি বাংলায় দেখেছি, সেখানে খুব নামকরা ব্যক্তিরা অভিনয় করেছেন। হ্যাঁ, তো এবার আমি নামটা বলছি না, কারণ কি আবার তাহলে কি হয় বলো তো, একটা না ওই কম্প্যারিজন চলে আসে। তো আমি সেই কম্প্যারিজনটা চাই না। কারণ কি হয় দেখুন, প্রত্যেকদিন আপনি ভাত আর ডালটা খাচ্ছেন। এবার একদিন আমার মনে হলো, আমি মাকে বললাম যে মা, ভাতের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দাও না, ভাতটা তাহলে একটু ফ্রাইড রাইস হয়ে যাবে। তো ওই জিরে ফোড়নটা হচ্ছে এক্সট্রা এলিমেন্ট। ভানুপ্রিয়া ভূতের হোটেলের ফ্লেভারটাই হচ্ছে যে উইন্ডোজের বুকে একটা নতুন জনরা। ব্রাঞ্চেস হয় না, একটা গাছের অনেক শিকল বেরোয়, অনেক অনেক ব্রাঞ্চেস বেরোয়। হ্যাঁ, তো সেই ব্রাঞ্চেসগুলোর মধ্যে একটা নতুন ব্রাঞ্চ অ্যাড অন হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো আমি সেটাই বলছিলাম যে এটা ইটস আর এত দিন ধরে এটার কাস্টিং নিয়ে অনেকে কি বলবো, মানে আমাদের যারা অরিত্র স্যার রয়েছেন, জিনিয়া ম্যাম রয়েছেন, যারা আরও টিমমেটস রয়েছেন, প্রত্যেকে খুব মানে খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়টা দেখেছে এবং ইটস অনসম্বল কাস্ট। আর আমার কাছে তো মানে একটা আলাদাই একটা ট্রিপ ছিল, কারণ বনির সাথে আবার পেয়ার প্রায় 9 বছর পর। সো ইয়েস, সেটাই আমি জানতে চাইছিলাম যে কোথায় গিয়ে এটা তোমার ভীষণভাবে স্পেশাল লেগেছে। যখন প্রথম ফোনটা এলো, কার কাছ থেকে এসেছিল প্রথম ফোনটা? প্রথম ফোনটা অবশ্যই যার মাথা আমি অলরেডি একবার খেয়েছি ফাটাফাটিতে। তো ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট, আর সব থেকে বেশি বকা আমি খাই, কারণ আমরা জানি যে মা বাবা যাকে সব থেকে বেশি ভালোবাসে সেই সন্তানকেই বকা দেয়। ঠিক তাই। তো ফার্স্ট যখন এই ফোনটা আমার কাছে এসেছিল, এবং মানে আমি শুধু আমাকে বলেছিল, আমাকে অবভিয়াসলি মানে আমি খুব কম কাজ করি, তো সব কাজ তো আমি করি না, সবার সাথে তো আমি সব কাজ করি না, কারণ আমার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা খুব একটা ম্যাচ করে না সবার সাথে। আচ্ছা। তো এবার আমার আমি উইন্ডোজকে না নিজের বাড়ির মতন, মানে আমি সেখানে রাখতে পারি, ট্যান্ট্রাম দেখাতে পারি, মারপিট করতে পারি, সম্মান করতে পারি, ভালোবাসতে পারি। তো এই মানুষটা অরিত্র মুখোপাধ্যায়, ওনার সাথে আমি অলরেডি একবার কাজ করেছি। ফার্স্ট রিয়াকশন কি ছিল? যেহেতু একেবারে অন্য ধরনের, তার মানে ওপরে আমি বলছি ভূতের একটা ছবি, হরর কমেডি, কিছু জানতাম না, প্রথমত আমি কিছু জানতাম না, একদম আমি ইনিশিয়াল স্টেজে আমাকে ফোন করে বলা হয়েছিল।
তো তখন আমার ফার্স্ট রিয়াকশন, আমি জেনুইনলি যেটা বলছি, আবার একবার উইন্ডোজের সাথে কাজ, বাকেট লিস্টে অলরেডি টিক পড়ে গেছে, আবার 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 নন্দিতা ম্যাম, আবার শিবু স্যারের প্রযোজনায় কাজ, দারুণ। তারপরে কি স্ক্রিপ্টে আছে দেখো, আমি জানি যে উইন্ডোজ না কাউকে স্পয়েল করে না, না কারুর ট্যালেন্ট, কারুর ইমেজ তারা খুব ভালো করে জানেন যে কে কোনটা কতটা পারে, তারা কখনো স্পয়েল করেন না। সো সেই ভাবনাটার আমার কোনো দরকার ছিল না। আই ওয়াজ এক্সাইটেড যে এটা ফাটাফাটির থেকে কি করে ডিফারেন্ট হতে পারে। সো মানে আমাদের যে মোশন পোস্টার লঞ্চ হয়েছে ভানুপ্রিয়া ভূতের হোটেলে, সেখানে আমাদের ক্যারেক্টার নেম রিভিল হয়েছে। তো বিকি সেন, মালিনী কি করে বিকি সেনের থেকে আলাদা হতে পারে, বিকজ আমাকে উইন্ডোজ এমন একটা জায়গা দিয়েছিল যেটা আমি কোনোদিনও আমার ক্যারিয়ারে গ্রে শেড করিনি, বিকি সেনে সেটা আমি করেছিলাম। নিশ্চয়ই এবার যখন ভানুপ্রিয়া ভূতের হোটেল 23শে জানুয়ারি 2026 বেরোবে, তখন দর্শক বন্ধুরা দেখতে পারবেন যে স্বস্তিকা আর কিভাবে উইন্ডোজ স্বস্তিকাকে ইউটিলাইজ করেছে। স্বস্তিকা ভূত নাকি মানুষ এই চক্করে? দেখো, এইটা আমি এখনই বলবো না, কারণ আমাদের সত্যি কথা কিছু প্রোটোকলস থাকে, ঠিক, হ্যাঁ, তো সেগুলো মেনে কাজ করা আমার মনে হয়, যেহেতু আমি খুব ডিসিপ্লিনে বিশ্বাস করি, আমি আগের থেকেই স্পয়লার দিতে চাই না, কারণ আমি সত্যিই চাই যে আপনারা প্লিজ 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন প্লিজ গিয়ে দেখুন, দেখে জানান যে স্বস্তিকা ভূত, স্বস্তিকা প্রেত, আত্মা, মানুষ, ভগবান নাকি ভালো পারফর্মার। স্বস্তিকা এমন কোনো মানে ঘটনা যেটা, এটা একটা প্রশ্ন, এটা প্রসঙ্গক্রমে আসবেই, যে ভানুপ্রিয়া ভূতের হোটেলে আমরা শুনেছি, জেনেছি, লেখালেখিও করেছি, অনেক ভৌতিক কাণ্ডবাণ্ড ঘটেছে, কিছু দেখেছো, কিছু ফিল করেছো? ঘটেছে বলতে, আমরা যেই যেই জায়গায় শুট করতে গেছি সেই জায়গায় একটা অদ্ভুত কি বলবো ফিলিং হয়েছে। ফিলিং অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল বিকজ একটা ভূতের ছবি করছি, তো ভূতের ছবি করা মানেই একটা অদ্ভুত ফিলিং। তো সেই ফিলিংটা তো ডেফিনেটলি ছিল একটা একটা থতমত খাওয়ার একটা ব্যাপার, একটা একটা কি বলবো, মানে একটা এটা ছিল, মানে এটা প্রথম দিন থেকেই না, আমরা যেখানে আমরা বাইরেও, আমরা যখন লাভাতে শুট করতে গেছি, আমরা খুব ইন্টিরিয়ারে শুট করতে গেছি লাভার জঙ্গলে, মানে সেখানে গাছপালা আর জোক ছাড়া কিচ্ছু ছিল না। এবার কুয়াশাতে একে অপরকে দেখতে পাচ্ছি না, এবার হঠাৎ হয়তো মনে হচ্ছে, এবার ওরম একটা যা হয় ভূতের সিনেমা করতে গেলে না, ভূতের একটা একটা ইউনিটের মধ্যে কথা হচ্ছে, এবার সবাই এসে টায়ার্ড ঘুমিয়ে পড়ছি, এবার আমি এবং আমার যিনি ম্যানেজার উনি গেছিলেন আর কি, তো আমরা একসাথে, দেবলীনা আর আমি একসাথে একই রুমে ঘুমোতাম। তো হঠাৎ করে, আর তখন সেই সময় আমরা যেই সময় শুটিং করেছি লাভাতে, অসম্ভব বৃষ্টি, অসম্ভব, মানে মেঘ আর বৃষ্টির জন্য কিভাবে ঠাকুর আমাদের সঙ্গ দিয়েছেন যে আমরা পুরো স্কেডিউলটা উঠিয়ে আনতে পেরেছি, সেটা অবশ্যই আমাদের ডিওপি মানে প্রদীপ স্যার, আমাদের ডিরেক্টর এবং তার পুরো টিম, প্রত্যেকের এটা একটা ইনভলভমেন্টের জন্য হয়েছে, আর্টিস্টদের ইনভলভমেন্টের জন্য হয়েছে। এবং সেটার মধ্যে মানে সকালবেলা বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, এবার আমি আর দেবলীনা একদিন এরকম ছিল, আমি আর দেবলীনা শুয়ে আছি, আর আমার আউটডোরে গেলে একটু ঘুমটা কম হয়, বিকজ ওই মাথার মধ্যে তাড়াটা থাকে যে সকালে উঠতে হবে, সানডাউন হয়ে গেলে সমস্যা হবে, আমি ইনভলভ হলে আমি পুরো ইনভলভমেন্ট হয়ে যাই, যে কি শুটিং হচ্ছে, ডিরেক্টরের মাথায় কতটা চাপ, রাইটারের মাথায় কতটা চাপ। এবার দেবলীনা তো ঘুমিয়ে পড়েছে অবভিয়াসলি, সকাল 3টের সময় আমাদের, 3:30 সময় আমাদের ভোরবেলা কন্টেন্ট থাকতো, আর আমি অন্ধকার ঘরে ঘুমোতে পারি না, আমাকে দেয়ার হ্যাজ টু বি সাম সোর্স অফ লাইট। আচ্ছা, ছোট্ট একটা লাইট জ্বালান, মানে জ্বলতেই হবে সারা রাত। তা এবার রিমোট এরিয়া, একটা ইলেকট্রিসিটির একটা প্রবলেম থাকে, ঠিক আছে, আমরা সবাই একই ফ্লোরে ছিলাম, মানে পুরো বিল্ডিংটাই আর কি আমাদের ছিল, ভানুপ্রিয়া ভূতের হোটেলের কাস্ট অ্যান্ড ক্রিউয়ের ছিল। এবার মনের ভুল না কিসের ভুল জানি না, আমি দেখছি যে মানে দরজাটার, আমি এখানে ঘুমিয়ে আছি, দেবলীনা আমার পাশে ঘুমিয়ে আছে, দরজাটা সামনে, দরজাটা বাইরে করিডোরে লাইট জ্বলছে। আচ্ছা, হয় না নিচ থেকে দরজার ফাঁক থেকে লাইটটা দেখা যাচ্ছে, করিডোরে লাইট জ্বলছে, কিন্তু আমার ঘরের লাইটটা অফ হয়ে গেল, এবং আমি পুরো ড্যাবড্যাবে তাকিয়ে আছি, আমার ঘরের লাইটটা অফ হয়ে গেল, মানে আমি সবসময় মুড়ি দিয়ে শুই, আমার ঘরের লাইটটা অফ হয়ে গেল, অফ হয়ে আমি যতবার ওটাকে নামাচ্ছি ততবার জ্বলছে, আবার উঠিয়ে দিচ্ছি, আবার অফ হয়ে যাচ্ছে।
এই করে প্রায় 8 ঘন্টা চললো, এবং এটা একদমই মিথ্যে কথা নয়, বিকজ এটা এটা সিরিয়াসলি কাটা দিচ্ছে, মিথ্যে কথা বলছি না আমি, সিরিয়াসলি হয়েছে এটা। Seriously? দেখো আর কি হয়, আমি বলছি না আত্মারা মানে অ্যাকচুয়ালি আত্মারাও না খুঁজে বেড়ান সঙ্গী। আমি পড়েছি এটা, মানে আমরা যখন ডিসকাস করছিলাম আত্মারাও সঙ্গী খুঁজে বেড়ান। তো তারা তো একা হয়ে যায় একটা সময় মৃত্যুর পর, তারাও খুঁজে বেড়ায়। হ্যাঁ, ভূতে বিশ্বাস আছে স্বস্তিকার? এই জানার জন্য, স্বস্তিকার ভূতে বিশ্বাস বা ভূতে ভয় যাই বলি না কেন? অ্যাকচুয়ালি দ্য থিং ইজ দ্যাট আমি একা থাকতে ভয় পাই। আমি আউটডোরে গেলে কোথাও আমার খালি মনে হয় যে আমি একা একটা রুমে ঘুমোতে পারি না। বাড়িতে আমি সারা বাড়িতে আমি একাই থাকি মোস্ট অফ দ্য টাইম, তারপরে বাবা মার সাথে থাকি। বাড়িতে আমি মানে দ্যাটস মাই কমফর্ট জোন। আমি জানি এটা এখানে আছে ওটা ওখানে, বাড়িতে একটা মানে অদ্ভুত একটা ভাইব কাজ করে। আমার ভূতে কিনা জানি না, বাট আমার কোথাও মনে হয় আমার যেই জায়গাটা আমার পজিটিভ মনে হচ্ছে না, আমার সেই জায়গাটা ভীষণ দম বন্ধ লাগছে। আমার ভূতে ভয় নেই, আমার ভাইবসে খুব ভয় আমার। অরিত্রর মধ্যে কি আলাদা পাও? অনেকগুলো কাজ হলো, তা সে ছোট পর্দা, বড় পর্দা, সিরিজ। শিক্ষিত ডিরেক্টর, বেশ পড়াশোনা করে ডিরেকশনটা দিতে এসেছেন। বেশ। মানে বড় বড় কথা কম, কাজে দেখানো বেশি। একদম। এর থেকে সুন্দর এক লাইনে উত্তর হয় না। না, কারণ আমি ভালো ডিরেক্টর, এই ডিরেক্টর, আমি আই ডোন্ট বিলিভ ইন ক্লামজি অয়েলিং। আই ডোন্ট লাইক, আমি সব থেকে বেশি বকাও খাই, কালকে বকা খেয়েছি। তো আমি আই লাইক হিম বিকজ ওনার মানে পড়াশোনাটা যেই হাউস থেকে হয়েছে, উইন্ডোজ থেকে, সেটা আমাদের বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ একটি হাউস, এবং তার অংশ হয়ে আমার মনে হয় উনি খুব ভালো করে জানেন যে কোনটা দর্শক কোনটা নেবেন কোনটা নেবেন না, সেটা দর্শকের একান্ত নিজস্ব ব্যক্তিগত পছন্দ। কিন্তু একটা এরকম জনরারের ছবি করার আগে পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক তাই, ঠিক তাই। স্বস্তিকা কোন নায়কের সঙ্গে, আমি যদি ধরি অভিনেতার সঙ্গে, নায়কের সঙ্গে জুটি বাঁধতে ভীষণ ইচ্ছে, মানে হলে খুব ভালো হয়? সবার সাথে এরকম আমি পলিটিক্যালি কারেক্ট উত্তর দেবই এটার। হ্যাঁ, মানে আমি কেন আমি কখনোই বলতে পারবো না যে আমার এর সাথে জুটি বাঁধতে অসুবিধা। মানে তোমার পছন্দের কথা বলা হচ্ছে এক্ষেত্রে? পছন্দের কলকাতার পছন্দের না, আমি কলকাতারই বলছি, বাইরে বলছি না এখন। আমি তো অনেকের সাথেই কাজ করিনি, জুটি বাঁধিনি, কাজ কাজ করেছি। তবু ইচ্ছে বলে না, আমার ইচ্ছে আছে ওনার সঙ্গে কাজ করব। এরকমও হতে পারে যে আমি অভিনেত্রী হয়ে আসার পর যদি সত্যি এই সময় দাঁড়িয়ে উত্তম কুমার বেঁচে থাকতেন, আচ্ছা, ওনার সঙ্গে কাজ করার কিন্তু আরেকজনের ইচ্ছা, তার নামও স্বস্তিকা। স্বস্তিকা নামের সঙ্গে অনির্বাণ আমার ভীষণ ভালো লাগে ওনাকে। ওয়াও, একদম। তো স্বস্তিকা, এবার একটা প্রশ্ন, আমরা কবে স্বস্তিকার বিয়ে পাচ্ছি? কেননা টলিউডে মোটামুটি এই ডিসেম্বর আসার আগ দিয়ে মোটামুটি সবাই বিয়ে করে ফেলছে, সবাই বিয়ে করে ফেলছে। ব্যস্ত থাকলে বিয়ে করা যায় না। আমি বলছি ব্যস্ত থাকলে এই কারণে বিয়ে করাটা উচিত নয়, কারণ বিয়ে ইজ এ লং প্রসেস। তুমি বিয়ে করার পরের দিনই আমি শুটিংয়ে বেরিয়ে যাচ্ছি, এটা ইজ নট পসিবল আমার পক্ষে। তো আমার যখন অনেকটা সময় থাকবে প্রেম করার, আমার যখন অনেকটা সময় থাকবে বাজবিচার করার, আমার যখন অনেকটা সময় থাকবে সংসার করার, আমি তখনই বিয়েটা করতে চাই। হ্যাঁ, দ্যাটস ইট। হয়ে গেছে। স্বস্তিকার মন কখন খারাপ হয়? মন তো আমার সবসময় খারাপ হয়, আমার মন খারাপেই হাসি থাকে, আমার মন খারাপ জিনিসটা খুব ভালো লাগে। আই লাভ বিং মেলানকলিলি হ্যাপি। তো একটা প্রশ্ন করতেই হয় এই প্রসঙ্গে মূলত, যে কলাকুশলীদের মন যাতে ভালো থাকে তার জন্য কিন্তু ফেডারেশন একটা দারুণ গতকালই আমাদের সেটে আসা হয়েছিল। এটা তুমি কিভাবে দেখছো বিষয়টা? এটা আগে কখনো সেভাবে হয়নি, জানা নেই, শুনিনি। এখানে তো সবই হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ডের খেলা, ঠিক আছে? এবারে মন হচ্ছে এমন একটা জিনিস না যেটাকে তোমায় খুব মানে নিজের কন্ট্রোলে রাখতে হয়, এবং
সবার প্রথমে কিন্তু আমাদের মনটাকে ঠিক রাখতে হবে। মন ঠিক থাকলে কাজ ভালো হবে, মন ঠিক থাকলে ফ্যামিলি লাইফ ভালো হবে, মন ঠিক থাকলে তোমার তুমি ভালো থাকবে, তুমি খুশি থাকবে, তুমি আনন্দে থাকবে, তুমি ঠিক থাকবে। মনকে একটু ঠিক রাখতে হবে এবং তার জন্য যেই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে, স্বরূপদার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে, আমি অত্যন্ত মানে আনন্দিত এবং অত্যন্ত ধন্যবাদ জানাই ওনাদের সবাইকে। কারণ আমাদের যেভাবে সুইসাইডাল রেটস বেড়ে যাচ্ছে, আমার মনে হয় যে আমরা একে অপরের সাথে কথা বলা ভুলে যাচ্ছি। আমরা সারাক্ষণ শুধু মানে সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছি, কাজ করছি, আবার বাড়িতে ঢুকে যাচ্ছি, আবার ওইটাই কন্টিনিউ হচ্ছে আমাদের বাড়িতে। কখনো আমরা ঝামেলা করে ফেলছি, কখনো আমরা ভীষণ মন খারাপ হয়ে ঘুমিয়ে পড়ছি। আমরা এই সব কিছুর মাঝখানে মন শব্দটাকেই ভুলে যাচ্ছি। তো সেইটার যে একটা ইনিশিয়েটিভ, যারা ডক্টরসরা রয়েছেন, যারা মন মানে কথা বলতে পারেন আপনার সাথে, থেরাপিস্ট যারা, মানে আমি নিজেও যেমন বহু বছর ধরে কনসালটেশন নিই থেরাপিস্টের কাছে, বহু বছর ধরে। তো এটাই কোনো মানে এটা ইটস ফান, মানে এটাই কোনো খারাপ কিছু নয় না। মানে মন খারাপ মানে তুমি পাগল তা নয়। না না, আর সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই তুমি মানসিক রোগী নও। না, সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্টের মধ্যে ডিফারেন্স আছে। রাইট, একদম। তো যেটা জানার সেটা হচ্ছে, স্বস্তিকাকে কি মানে কখনো আমরা রাজনীতিতে পাবো? রাজনীতি, আমি মেকআপ রুম পলিটিক্সটাই ঠিকভাবে জানি না, রাজনীতি স্টেজে উঠে কি পলিটিক্স করব। একদম একদম, তাহলে আর কি বলার, সেটাতেই থাকো। মানে যেখানে বলার যে আমাকে কোথায় পাবেন আমি নিজেও জানি না, তবে আমাকে অভিনয়তে পাবেন এইটুকু আমি জানি। স্বস্তিকা, তোমার ছবি আসছে, নতুন ছবি, সব শেষে দর্শকের কাছে তুমি কি বলবে? প্রথমত এটা আমাদের ছবি, একদম একদম, এবং বুন্দ বুন্দ সে বানতা হে সমুন্দর। তো আমরা অনসম্বল কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে আমরা একটা ছবি বানিয়েছি দর্শকদের জন্য। উইন্ডোজ প্রযোজনা সংস্থার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায়, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায়, জিনিয়া সেন এবং গোধূলির, মানে আমি জিনিয়া দিকেই বলবো কারণ কি আমার সে একটু বেশি কাছের, তো সবার লেখনে এবং চিত্রনাট্যে আমরা নিয়ে আসছি ভানুপ্রিয়া ভূতের হোটেল। নামটাই যেমন ইন্টারেস্টিং, গল্পটা আরও বেশি ইন্টারেস্টিং। এই 23শে জানুয়ারি 2026 আপনাদের নতুন বছর কাটুক উইন্ডোজ প্রযোজনা সংস্থার সাথে। নিজের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যাবেন এবং দেখবেন এবং নিশ্চয়ই জানাবেন। আর ইটিভি ভারতের সকল দর্শকদের আমার পক্ষ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই আমি প্রণাম করছি। খুব ভালো থাকে। থ্যাংক ইউ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।